হে মাধব, তুমি সকলের পরম গুরু, সকলের হৃদয়ের আশ্রয়। তবে বলো, এই জগতে আমরা কেন নিজের উদ্দেশ্য খুঁজে পাই না? কেন জীবনের পথে আমাদের লক্ষ্য এত অস্পষ্ট মনে হয়? পার্থ, তোমার প্রশ্নে জগতের প্রতিটি আত্মার অনুসন্ধান ধরা পড়েছে। জীবনের উদ্দেশ্য আমার মধ্যে লুকিয়ে আছে, কিন্তু মায়ার পর্দায় তা ঢাকা পড়ে। তোমরা বাহ্যিক লক্ষ্যের পেছনে ছোটো, কিন্তু সত্যিকারের উদ্দেশ্য হলো আমাকে জানা, আমার সঙ্গে একাত্ম হওয়া। হে কেশব, তুমি বলছো আমাদের উদ্দেশ্য তুমি নিজে, কিন্তু এই জগতের কর্ম, দায়িত্ব আর স্বপ্নগুলো কেন তবে আমাদের বিভ্রান্ত করে? কেন আমরা স্পষ্ট পথ দেখি না? অর্জুন, জগতের কর্ম আর স্বপ্ন আমার লীলার অংশ। এগুলো তোমাকে শক্তি দেয়, শিক্ষা দেয়, কিন্তু সেগুলোই চূড়ান্ত লক্ষ্য নয়। কুরুক্ষেত্রে তুমি যুদ্ধের দায়িত্বে বিভ্রান্ত ছিলে, কিন্তু আমার কথায় তোমার উদ্দেশ্য স্পষ্ট হয়েছিল। মায়ার পর্দা তুলতে হলে আমাকে স্মরণ করো। তোমার হৃদয়ে আমি তোমার লক্ষ্য জাগিয়ে দেব। হে গোবিন্দ, তবে কিভাবে আমরা আমাদের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাব? কিভাবে আমরা জানব যে আমরা তোমার পথে চলছি? পার্থ, তোমার উদ্দেশ্য খুঁজতে হলে নিজেকে প্রশ্ন করো, আমি কে? আমার কর্ম কী জন্য? ভক্তি দিয়ে আমাকে ডাকো, জ্ঞান দিয়ে আমাকে চেনো, আর নিষ্কাম কর্ম দিয়ে আমার উদ্দেশ্যে কাজ করো। যে কর্ম তোমার হৃদয়ে শান্তি দেয়, যা জগতের কল্যাণ করে, তাই তোমার উদ্দেশ্য। আমি তোমার অন্তরে আছি, আমাকে খুঁজে নাও, পথ স্পষ্ট হবে। কিন্তু হে মাধব, যারা তোমাকে জানে না, তাদের উদ্দেশ্য কি চিরকাল অস্পষ্ট থাকবে? তারা কিভাবে তাদের পথ খুঁজে পাবে? অর্জুন, আমি সকলের মধ্যে আছি। যারা আমাকে জানে না তাদেরও আমি পথ দেখাই, কখনো দুঃখের মাধ্যমে, কখনো সাফল্যের মাধ্যমে। তাদের অস্পষ্টতা তাদের আমার কাছে নিয়ে আসে। তুমি শুধু আমার ওপর ভরসা রাখো, আমি তোমার উদ্দেশ্যকে আলোকিত করব।